আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা ডিবি দিয়ে এই পর্যন্ত সমাপ্ত করছিলাম। তো আজকের পার্টে আমরা এই ব্যানার সেকশনটা ডিজাইন করার চেষ্টা করব। তো যারা নতুন দেখছেন ভিডিওটি, দয়া করে আগের ভিডিওগুলো দেখে আসবেন, না হলে আজকের ভিডিওটি আপনার ক্ষেত্রে কমপ্লিকেটেড মনে হতে পারে। তো আর যারা অলরেডি সিরিজ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এই পার্টটা কিভাবে ডিজাইন করতে সেটা আজকে দেখব। তো আমাদের এখানে হেডারে যে বিল্ডারটি ইউজ করছিলাম সেটা আমাদের কাজ শেষ, কারণ হেডার পার্টটা আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। তো তার আগে আপনাদের, তো না এটাই করি, ওকে ফাইন। তো আমরা তাহলে এই পার্ট, এটা এখানে থাক, আমাদের এটাকে ডিলিট করে দিই। তো আমাদের এখানে ভিজিট দ্য সাইট অর্থাৎ হোম পেজটা এই যে আমাদের এইভাবে এই এই অবস্থা। তো এখানে আমরা এই যে ফ্রন্ট পার্ট থেকে ডিজাইন করতে পারি, ইভেন আমরা ব্যাক পার্ট থেকেও ডিজাইন করতে পারি। তো ফ্রন্ট পার্ট থেকে কীভাবে ডিজাইন করতে হয় সেই প্রসেসটা আমি দেখাই এখন। তারপর ব্যাক পার্ট থেকে আমরা ডিজাইন করার প্রসেসটা ইনশাল্লাহ দেখব। তো গত পর্বে আমি বলছিলাম যে মানে প্রথম যে পেজে আপনি এডিট অপশনটা অর্থাৎ ডিবি বিল্ডারটি ইউজ করবেন, সেই অপশনে কয়টা স্টেপ আসবে, সেই স্টেপগুলো পার করে তারপর সেই স্টেপ আমরা ডিজাইনের যে মডিউলগুলা, যে সেকশনগুলা, যে র কলম, সেগুলো আমরা পাবো। তো একটু ওয়েট করবো, আমরা রিলোড নিচ্ছে, একটু সময় নেই, এখানে একটু সময় অপেক্ষা করবেন। দেখেন আমাদের প্রথম স্টেপে আমরা স্টার্ট বিল্ড এই অপশনটাতে ক্লিক করব, মানে আমরা যে বিল্ডারটা আছে ডিবির সেই বিল্ডারটা এডিটর অপশন আমরা পারমিশন দিলাম, তারপর আমাদের এই অপশনে নিয়ে চলে আসলো। তো এখানে আমরা যে ব্যানার সেকশনটা দেখছেন এই ব্যানার সেকশনটা এক্স্যাক্টলি করার চেষ্টা করব। তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডের উপরে ইমেজটা এবং এই কন্টেন্টগুলা, ওকে। তাহলে আমরা একটা র নিব, প্রথম একটা র আমরা এখানে দুইটা পার্ট নিতে পারি, এই যে একটা সেকশন আর একটা সেকশন। তাহলে আমরা এটাকে ডিলিট করে দিয়ে এখানে আমরা ক্লিক করতে পারি, এই যে এই অপশন থেকে ক্লিক করলে এখানে আমরা দুইটা সিলেক্ট করব, ওকে। এবার আমরা এখানে যে স্পেসটা আছে এই স্পেসটা রিমুভ করে দিব, সরিয়ে দিব। তারপর আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিব, এই ব্যাকগ্রাউন্ডের নিচে এই ইমেজটা দিব, এই নিচে যে একটা বাড়ি দেখছেন এই ইমেজটা আমরা ব্যাকগ্রাউন্ড অপশনে সিলেক্ট করে দিব। তো সেটা করার জন্য আমাদের টোটাল সেকশনটাকে এডিট অপশনে ক্লিক করবেন, তারপরে যে ব্যাকগ্রাউন্ড অপশন পেয়ে এইখানে এই অপশনটিতে ক্লিক করবেন, কারণ এটাতে কালার আর এটা শ্যাডো মানে গ্রেডিয়েন্ট, আর এটাতে ইমেজ। তাহলে আমাদের ইমেজ যেহেতু দিতে যাচ্ছি তাহলে আমাদের এই অপশনটাতে সিলেক্ট করতে হবে। যদি কালার দেন তাহলে যেখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে, এই যে কালার। তো আমাদের যেহেতু কালার দরকার না, ডিলিট করে দিলাম, যেহেতু ইমেজ সেক্ষেত্রে আমরা ইমেজে সিলেক্ট করব। তারপর আপলোড, তারপর এখানে কোন ইমেজটা, এই যে এই ইমেজটা ক্রিয়েট করবো আমরা। দেখুন আমাদের ইমেজটা অলরেডি আপলোড হয়ে গেছে। তাহলে আমরা এখানে আপলোড অপশনে ক্লিক করলাম, তারপর আমরা সেভ বাটনে ক্লিক করলাম। এবার আমরা এই ইমেজটা এখানে সেটিং করব। তাহলে এখানে আমরা ইমেজ নামে একটা মডেল নিব, ইমেজ সরি এই যে চলে আসছে, আমরা এখানে সিলেক্ট করব, তারপর আবার আপলোড অপশনে ক্লিক করে এই সেই ইমেজটা নিয়ে চলে আসবো। তো সেই ইমেজটা কোথায়, এই যে ফাইন, এডিট অপশনে এই সিলেক্ট অপশনে ক্লিক করে এটা নিয়ে আসলাম, তারপর আপলোড পারমিশন দিলাম, চলে আসলো। আসার পর এইটাকে আমরা ধরে এখানে আমরা নিচে নিয়ে চলে আসতে পারি, কারণ আপনারা দেখছেন এখানে হালকা একটু নিচে, এখানে হালকা একটু নিচে চলে আসে, ঠিক আছে। তো সেটা করার জন্য আমাদের এইটাকে হালকা টেনে নিয়ে চলে আসতে হবে, ঠিক আছে। তো উপর থেকে আমাদের যে হালকা স্পেস আছে এখানে স্পেসটা বেশি পড়ে গেছে, এখানে স্পেসটা বেশি পড়ে গেছে, ঠিক আছে। এখানে আমরা এটাকে একটু ছোট করে দিয়ে আর নিচে উপর থেকে আরেকটু বড় করে ধরতে পারি, ঠিক আছে, ওকে। ওকে ফাইন, আই হোপ বুঝতে পারছেন। দেন সেভ, তারপর এটা সেভ করলাম। করার পর আমরা অন্য একটা ট্যাবে গিয়ে দেখতে পারি, অন্য একটা ট্যাব নিই হোম পেজের, এই যে এখানে এই অবস্থা চলে আসে। তো হেডার থেকে একটু এখানে স্পেস পড়ে গেছে, তো আমরা এটা রিমুভ করে দিব পরে, বাট এখন না, আগে এই পার্টটা ডিজাইন করি তারপর। তো দেখেন এখানে এটা এভাবে করা সম্ভব হয়েছে। এবার আমরা এই সেকশনটুক করব।
তো এই সেকশনটুক এখানে বাটন, দুইটা বাটন ডিবি বিল্ডারের দুইটা বাটন একই সেম প্রসেসে নিয়ে আসা খুবই ডিফিকাল্ট, কারণ নিয়ে আসা কোনো ওয়ে পাই নাই আমি পার্সোনালি। তো সেটা আমি একটা প্লাগইনের মাধ্যমে করছি। তো সেটা কিভাবে করতে হয় তো সেটা আমি দেখাই। তার আগে আমি টেক্সট, এই যে এই টেক্সট কপি করে এখানে টেক্সট ফিল্ড নিয়েছে, আপনারা দেখছেন। তো এই টেক্সট ফিল্ডের ভিতরে যে ডামি কন্টেন্টগুলো আছে এগুলো ডিলিট করে দিয়ে আমার হাতে যে কপি করা আছে যে টেক্সটটা, সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। তারপর এখানে দেখেন টেক্সটটা কালার ব্ল্যাক এবং বেশ স্পেস আছে। তো সেটা সেইটুক আমি মডিফাই করব কি করে সেটা দেখেন। তার আগে আমরা এখানে দেখে আসি টেক্সটটা কোন মোডে আছে। প্যারাগ্রাফ H1 হেডিং অপশন আছে। তো এই হেডিং অপশনে ক্লিক করলাম, করার পর আপনি চাইলে এখান থেকে ফন্ট, এই যে ফন্ট কিভাবে চেঞ্জ করতে চান, মানে কোন ফন্ট প্রয়োজন সেই ফন্ট দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করে, আমি দিচ্ছি না, এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করে কোন ফন্ট ইউজ করেছে এখানে সেটা দেখে আপনি এখানে স্পেসিফিকভাবে আপনি ফন্টটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আই হোপ বিষয়টা বুঝতে পারছেন। তো আমার যে ফন্ট আছে সেটা থাক, আমি আর ঝামেলা করছি না, আপনাদের দেখাচ্ছি, জাস্ট ওয়েটা বলে দিচ্ছি আপনার ক্লায়েন্টের কাছে এভাবে করবেন একটু সময় নিয়ে। ওকে, এবার আমরা হেডিং ওয়ানে এখানে মিডিলে ক্লিক করলাম, না মিডিল না, লেফট সাইডেই থাকুক, রাইট সাইডে, লেফট সাইডে সরি। টেক্সটের সাইজটা একটু বাড়িয়ে দিই, এখানে টেক্সটের সাইজ এটা থাকুক। আমি লেটার না এখানে দিব না, আমি এখানে এই স্পেসটা দিব, মানে উপরের লাইন থেকে নিচের লাইনের ভিতরে যে স্পেসটা সেই স্পেসটা এখানে। এখানে শ্যাডো দিতে চান শ্যাডো দিবেন। তো এখানে যেহেতু শ্যাডো নাই, তারপরেও কেন যেন শ্যাডোটা আমার কাছে ভালো লাগছে, ওকে আমি শ্যাডোটা দিয়ে দিলাম। তো আপনারা দেওয়ার দরকার নাই, যখন ক্লায়েন্টের কাজ করবেন নিজের মনোক্তি কাজ করবেন না কিন্তু, ঠিক আছে। এক্স্যাক্টলি যেটা ক্লায়েন্ট করতে বলবে সেটাই করবেন, না হলে কিন্তু আপনি আবার বাস খেয়ে যাবেন, আপনার ব্যাড রিভিউ দিয়ে দিবে মার্কেট প্লেসে। তখন কিন্তু ওই ব্যাড রিভিউটা, একটা ব্যাড রিভিউর জন্য আপনার অনেক ভোগান্তি কোলাতে হবে, কারণ একটা ব্যাড রিভিউ যদি মার্কেট প্লেসের আইডিতে পড়ে যায় তাহলে কিন্তু খুব খারাপ একটা পজিশনে চলে আসে। ওকে, তারপর সেই সাপেক্ষে আমি বলি আপনাকে যে অলওয়েজ ভালো কিছু করার চেষ্টা করবেন, এক্স্যাক্টলি ক্লায়েন্ট যেটা বলবে সেটা করবেন। আমি জাস্ট এখানে নর্মালি শেয়ারটা দিয়ে দিলাম, কেন যেন ভালো লাগছে তাই সেই ক্ষেত্রে। ওকে, তারপর এখানে সেভ চেঞ্জে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এটা মেইন সেভে ক্লিক করলাম, করার পর আমাদের সাইটটাকে একটু রিলোড করলাম, দেখি কেমন দেখা যাচ্ছে। তো এই দেখেন আই হ্যাভ সুন্দর দেখাচ্ছে। ওকে, তারপর আমরা এখানে দুটা বাটন দিব। হ্যাঁ, তো সেই দুইটা বাটন দিতে হলে আমরা এক্সট্রা একটা প্লাগইন ইউজ করব। প্লাগইনের নামটা কি আমি একটু দেখে আসি। ওকে, ম্যাক্স বাটনস। ওকে, তাহলে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম, আসার পর এখানে অ্যাড নিউতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখানে ম্যাক্স বাটন BUTTONS বাটনস ওয়েট করব, এটা রাইট। ওকে, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা ইনস্টল করার পর অ্যাক্টিভ করতে হবে। এবার আমাদের বাটনটা এখানে একটা ফিল্ড আসবে, এই যে একটা মেনু চলে আসছে, আমরা এখানে ক্লিক করার পর আমরা অ্যাড নিউতে ক্লিক করলাম। প্রথম বাটনটা, এই যে আমাদের প্রথম বাটনটা আমি দেখে আসতে পারি এখান থেকে কি দিয়েছি। এটা ক্লায়েন্টের ড্যাশবোর্ড আর এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, ঠিক আছে, আপনি যেন বিভ্রান্তি পড়েন না। এটা ক্লায়েন্টের ড্যাশবোর্ড আর এটা আমাদের ড্যাশবোর্ড। ওকে, আমি কিন্তু ক্লায়েন্টের ড্যাশবোর্ড থেকে দেখে আসতেছি কেমন ডিজাইন আমরা করেছি, তাহলে এখান থেকে দেখে নিলে আমাদের সুবিধা হবে। তো প্রথম বাটনের টেক্সট আছে এটা, এই যে আমাদের ফিল্ড, আমরা বাটনের টেক্সট দিলাম, তারপর এখানে ইউআরএল, আমাদের একটা ইউআরএল দিয়ে দিব। তো আমাদের হোম পেজের ইউআরএলটাই আমরা নিই। ওকে, তারপর এখানে নিউ উইন্ডো এবং নো ফলো অর্থাৎ ওই যে আপনারা এসইওর কাজ যারা করছেন জানেন তাদের ক্ষেত্রে বলছি, সেটা হলো নো ফলো আর ডু ফলো, ব্যাক লিঙ্কের ক্ষেত্রে বোঝায় যে আমাদের এই লিঙ্কটা কি ক্ষেত্রে কাজ করবে, ওয়েবসাইটে নো ফলো হিসেবে কাজ করবে। আর নিউ ট্যাব বলতে যে আমি এখানে ক্লিক করলে অন্য একটা ট্যাবে ওপেন হবে, এটাই। ওকে, তারপর এখানে আমরা এটা এটা সেকেন্ড অপশনে এটা টেক্সট বাটন, এটা হচ্ছে বাটন টেক্সট মেবি, হ্যাঁ এটা বাটন টেক্সট। তারপর এখানে কালারটা কি আমরা এখান থেকে ধরে নিয়ে আসি।
তো এখানে আমি বলি এই যে টেক্সট হভার কালার, এরকম হভার করলে টেক্সটের কালার কি হবে, টেক্সটের কালার হোয়াইটই থাকবে আমাদের। এখানে হোয়াইট করে দিই, তারপর টেক্সট হভার কালার, এবং আমরা এখান থেকে আচ্ছা মেইন কালারটাকে কপি করে নিয়ে আসি। এই যে মেইন কালারের কোডটাকে কপি করি, কপি করে আমরা এখানে হভার কালারটা দিয়ে দিই বর্ডারের, এবং ব্যাক এটার কালারটা দিয়ে দিই। তারপর বর্ডার শ্যাডোর কালারও দিয়ে দিতে পারি, হভার এটা দিয়ে দিব, এটার কালার আমরা এটা দিয়ে দিব। তারপর মেইন এই যে ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ এটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর এখানে হোয়াইট, আমরা এই যে এখানে টেক্সট কালার এটা দিয়ে দিব, সরি এখানে কালার কোডটা, সরি এটা তো হোয়াইট হবে, এখানে হভার করলে কোনটা হবে সেটা মিন করতেছে এটা, ঠিক আছে। আচ্ছা এখানে তো হোয়াইট হবে, তো আমরা আর একটু দেখি, একটু স্ক্রল করে আর কোথায় অপশন পাওয়া যায়। ও এই যে এখানে, হ্যাঁ আবার ব্যাকগ্রাউন্ড, আর এটা হোয়াইট হবে, দিলাম। তারপর এখানে টেক্সটটা কোথায়, এই যে এটাকে আমরা হোয়াইট করে দেব। ওকে ফাইন, এটা হয়ে গেল। হওয়ার পর এটাকে আমরা নিচে এসে সেভ করে দেব। সেভ অপশনে ক্লিক করে এই যে এখানে সেভ করে দিব। দেওয়ার পর এখানে একটা কোড দিবে আমাদেরকে, এখানে আমাদের একটা কোড দিবে। তো আমরা আমি এটা ক্লোজ করে দিই, এখানে ক্লিক করে, ও সরি আমাদের এখানে বাটন কালারটা হোয়াইট দিতে হবে। বাটনের টেক্সট কালার, মেইন টেক্সট কালার কোথায়, এখানে বর্ডার সেকশন, এটা ব্যাকগ্রাউন্ড সেকশন, টেক্সট সেকশন, টেক্সট শ্যাডো আর কন্টেইন সেকশনে এখানে কি কালার, এটা তো হোয়াইট হওয়ার কথা, নো এখানে এটাকে আমাদের হোয়াইট করার কথা। আচ্ছা এখানে কোনো শ্যাডো দিব না আমরা, ডিফল্ট যেটা ছিল। আচ্ছা এখানে এটা রাখবো না, কোথায় কোথায় একটু স্ক্রল করে নিচে আসি, এই যে তো দেখেন এখানে টেক্সট কালারটা অন্য কালার দেওয়া হয়েছিল বলে এটা ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছিলো। তো আমরা টেক্সট কালার হোয়াইট করে দিয়েছি, এখন দ্যাটস ইট। ওকে ফাইন। সো এখন আমরা আবার পুনরায় সেভ চেঞ্জে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমাদের এখানে একটা শর্টকাট দিচ্ছে, তো আমি এটাকে ক্লোজ করে দিই। তো এখানে আমার একটা শর্টকাট দিচ্ছে, তারপর এই শর্টকাটটা নিয়ে আমরা এখানে আসলাম। আসার পরে এই যে এখানে আমরা অন্য একটা, এখানে আমরা কোড নামে একটা অপশন নিতে পারি, যেখানে শর্টকাট বসানো অপশন আছে, সেটাও করতে পারি। তো আমাদের সেটা করলে হবে না, কারণ আমি এখানে দুইটা বাটন বসাতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখানে শর্টকাটটা বসাই দিতে পারি, এই যে শর্টকাটটা বসাই দিলে সেভ চেঞ্জ, তারপর এখানে সেভ দেওয়ার পর এখানে সেভ হয়ে যাওয়ার পর আমরা আমাদের মেন পেজে এসে রিলোড দিয়ে দেখবো যে এখানে বাটনটা চমৎকারভাবে চলে আসছে। দেখেন বাটনটা এখানে চলে আসছে। তো আমরা সেকেন্ড বাটনটা এখানে দিয়ে দিব। সেকেন্ড বাটনটা আমাদের সেম প্রসেসে করব। তো তার আগে আমি এখানে একটা স্পেস নিয়ে নিই, একটা স্পেস দিয়ে দিলাম যাতে একটু নিচের দিকে হালকা নিচে চলে আসে। হ্যাঁ এবার রিলোড দিই। তো সেম প্রসেসে আমরা সেকেন্ড বাটনটা করে ফেলবো, ঠিক আছে। তো ভালো, ওকে আপনিও করেন। আমি এই পর্যন্ত ভিডিওটা আপ করছি, সেম সিস্টেমে আপনি সেকেন্ড বাটনটা করে ফেলুন। এটা আপনার অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম, সরি গলা শুকিয়ে গেছে। অর্থাৎ আপনি নেক্সট পর্বে আমি অন্য স্টেপ নিয়ে কাজ করব। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।